লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার থেকেই তিনি প্রচার শুরু করলেন। বললেন, খেলা হবে। মমতা ব্যানার্জি আমাকে মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। ভালো কিছুর জন্য বদলেরও প্রয়োজন রয়েছে। তবে এদিন তিনি অবশ্য প্রচারে বের হওয়ার আগে বহরমপুরের জেলা তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন। তিনি ওখানকার বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বোঝাতে চাইলেন তিনি বহরমপুরে থাকতে এসেছেন। তার বিরুদ্ধে ওঠা বহিরাগত তকমা খারিজ করে দিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বলেন, আমার মনে হয় না আমি বহিরাগত। তিনি যুক্তি হিসেবে বলেন, দেশের প্রধানমন্ত্রী তো গুজরাটের বাসিন্দা। তিনি তো লোকসভা নির্বাচনে লড়াই করেন উত্তরপ্রদেশের বারাণসী থেকে। সেদিক থেকে ভাবলে বহরমপুর আমার বাড়ি, আর আমি এখানে থাকতে এসেছি। তিনি স্পষ্ট করে বলেন, এখানকার মানুষের জন্য অনেক কিছু করতে হবে। এখানে বড় কোনো স্পোর্টস সেন্টার নেই। যদি আমি নির্বাচিত হই তাহলে সেই দিকে জোর দেব। তিনি এদিন জোরের সঙ্গে বলেন, বাংলা ভাষাটা এবার শিখেই ফেলবেন, কেননা এখানে এসে বুঝতে পারছি আমার হৃদয় এখানকার মানুষের সঙ্গে মিলছে। সেজন্য আলাদা করে ভাষা কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলেই পরিষ্কার জানালেন। মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক সারা বিশ্বে ছড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর বহরমপুরের ঝানু রাজনীতিবিদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে খোলা চ্যালেঞ্জ জানালেন তিনি। তবে অধীর চৌধুরীও সুর চড়িয়েছেন। তিনি কিন্তু কোনোভাবেই তৃণমূল প্রার্থীর নাম না করে পরোক্ষভাবে তাকে কটাক্ষ করেন। তিনি বলেন, যারা টাকার বিনিময়ে খেলে তারা এখানেও টাকার বিনিময়ে খেলবে। অধীরবাবু আরও বলেন, তৃণমূল মানুষের ভাবাবেগে আঘাত করছে, আর তৃণমূলের লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। তিনি এমনও বলেছেন, মুর্শিদাবাদ জেলার মানুষ তিনি, এখানকার মানুষ তাকে চেনেন। সে কারণে উনি ওনার সীমিত সামর্থ্যের ভেতর দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। তবে এক্ষেত্রে বলা যেতে পারে তৃণমূলের 42টি আসনের প্রার্থী তালিকায় যে কয়েকটি চমক রয়েছে তার অন্যতম হলো ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নির্বাচন। আবার দীর্ঘ সময় ধরে বহরমপুর কেন্দ্রের সাংসদ হিসাবে রয়েছেন অধীর চৌধুরী। আরও বলা যায়, এই রাজ্যে কংগ্রেসের বড় ঘাঁটি বলতে এই বহরমপুর। ফলে সেই বহরমপুর কেন্দ্রে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভারতের প্রাক্তন ক্রিকেটারকে প্রার্থী হিসেবে দান করিয়ে যেন একরকম মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই বহরমপুর কেন্দ্রের সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। সে কারণে তৃণমূল এখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন সংখ্যালঘু ভোট টানতে। যদি সেটা বেশি সংখ্যায় তার দিকে পড়ে তাহলে অধীরের গড়ে তৃণমূলের জায়গা পাকাপাকি হয়ে উঠতে পারে। ইউসুফ পাঠানের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল 2001-2 মরশুমে। ইনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। 2007 থেকে 2012 সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। 6 ফুট 2 ইঞ্চি লম্বা চেহারার ইউসুফ পাঠান অধীরের গড়ে কতটা কি করতে পারেন সেই দিকে তাকিয়ে ওখানকার ভোটাররা। उनके सामने बैटिंग करना है मुझे, और वो अच्छा सलाह दिया है। और जब अच्छा विकेट होता है, जितना फास्ट बॉलर होता है उतना अच्छा बैटिंग करने को मजा आता है।